আপনার জ্বর হয়েছে, গুনাহ মাফ। দুর্ঘটনা হয়েছে, গুনাহ মাফ। পিছলে মাটিতে পড়ে গেছেন, পা ভেঙে গেছে, গুনাহ মাফ। এমনকি বড়ই গাছে উঠছেন বড়ই খাওয়ার জন্য, বড়ই একটা টান দিচ্ছেন, দিকে কাটা ঢুকে গেছে, ইস ব্যথা, এই যে ইস বলে কষ্ট পাইছেন, আল্লাহ বলছে এই কষ্টের কারণে গুনাহ মাফ করে দিলাম। আশা, আশা জাগে, আশা। আপনি হতাশা পান করে এবার আমার বলেন, হতাশার তো কোনো সুযোগই নাই আমাদের। আমাদের পুরো জীবনটা হচ্ছে আশা দিয়ে ভরা, শুধু আশা আর আশা। এই যে আমরা এই পৃথিবী থেকে বিদায় নিবা, আমরা মারা যাবো, এটা আপনার হতাশ লাগে, কষ্ট লাগে? আরে এটাই তো আসলে আসার জায়গা। দেখেন এই দুনিয়ার কষ্টটা আমি আপনার বুঝাই। বিপদে পড়ছেন, হসপিটালে আছেন, অসুস্থ, কি করতেছেন তখন? সবর, সবরের সওয়াব আমার নামে করতেছে কন্টিনিউয়াস। তো এই যে আমি কন্টিনিউয়াস সওয়াব পেয়ে যাচ্ছি, এটা কি আপনার মনে আশা জাগায় না? কি বলেন? এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফারাল্লাহু বিহা মিন খাতায়া। তোমার জীবনের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণায় প্রতিটা কষ্টের মধ্য দিয়ে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেয়। আপনি কি পাপ করছেন? আপনি কি অন্যায় করেছেন? কেন আপনি হতাশ? কেন আপনি নিরাশ? লা তাইয়াসু মির রাউহিল্লাহ, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহম থেকে, ভালোবাসা থেকে নিরাশ হয়ো না।